পটল তো আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, তবে চলো আজকে একটু অন্যরকমভাবে কাজু পটল তৈরি করা যাক। এই কাজু পটল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নিরামিষের দিনে তো কোনো কথাই হয় না, ভীষণ খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি, কাজু পটলের তরকারি। তো পটল আমি এখানে কেটে নিয়েছি, দেখো অল্প করে খোসা ছাড়িয়ে দু ফালি করে নিয়েছি, আর পেছনে পটলগুলোকে একটু ফালি করে দিয়েছি যাতে তেল মশলাগুলো বেশ ভালো করে ঢোকে, মানে লবণ টবণ ঠিকঠাক হয়। তো কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটাকে একটু মিডিয়াম আঁচে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলো কিন্তু আমি বেশ বড় থেকে নিয়েছি, আর বড় পটলগুলো কিন্তু ওই 2 টুকরো করেই কেটেছি, 3 টুকরো করিনি। অনেক সময় পটল ভাজার পরে একদমই মজে যায়, ছোট ছোট হয়ে যায়, ঝোলে দিলে ও খুঁজেই পাওয়া যায় না। তার জন্য আমি পটলগুলোকে একটু বড় করেই কেটে নিয়েছি। তো পটল ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পটলগুলো যদি ভাজার সময় আঁচটাকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে না পটলগুলো পুড়ে যায় আর একদমই নরম হয় না, খেতে ভীষণ বাজে লাগে। তো আমি তার জন্য একটু সময় নিয়ে ঢেকে পটলগুলোকে ভেজে নেব, তাতে পটলগুলো নরম হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো হলুদ আর লবণ দিয়ে দেখো পটলগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই কিন্তু ঢাকা দিয়েই ভাজতে হবে, তাহলে পটলগুলো সেদ্ধ হয়ে যাবে সঙ্গে। দেখো বেশ সুন্দর লাগছে পটল ভাজাগুলো, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আর একটু নেড়ে চেড়ে আমি পটলগুলোকে তুলে নেব। এই নিরামিষের দিনে বা অনেকেই কিন্তু আমরা সপ্তাহে 2-1 দিন নিরামিষ খেয়েই থাকি, ওই দিনে এইরকম পটলের রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে ভীষণই ভালো লাগবে গরম ভাত আর এই আলু পটল বা কাজু পটল। তো চলো পটল ভাজা তো হয়ে গেছে, আর আমি আগে থেকেই প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আলু সেদ্ধ করে রেখেছিলাম। ওই আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে, সেই একই প্রসেসে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোও ঠিক লাল করেই ভেজে নেব। আমার এই রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো কথায় কথায় দেখো আলু ভাজাগুলো কিন্তু হয়ে গেল। তো আলু ভাজা তুলে নিচ্ছি, আর ওই তেলেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, কয়েকটা দারচিনির টুকরো আর এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেবো তেজপাতা, 2টো তেজপাতা আমি ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম। ব্যাস এগুলো একটু ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। মশলার মধ্যে ওই সামান্য পরিমাণ, মানে হাফ চামচ পরিমাণ করে আমি দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ টমেটো সস। ব্যাস মশলাগুলোকে একটু জল দিয়ে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিলে মশলাটা খেতে ভালো লাগবে, আর নয়তো ওই যে জিরে ধনে গুঁড়োর গন্ধটা থেকে যায়। তার জন্য আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম, আবারও একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে 2 চামচ পরিমাণ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আমি যেহেতু এই কাজু পটলটাকে খুব বেশি ঝোল করব না, তাই মাখো মাখো করব, তাই জলের পরিমাণটা কিন্তু অল্পই দিলাম। এবার একটু ফুটে আসলে তারপর আলু আর পটলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব, তাহলে পটল আর আলুর মধ্যে মশলাটা বেশ ভালো করে ঢুকবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি না, কারণ আমি আগেই গরম মশলা ফোড়নে দিয়েছি, তাই এখানে আর গরম মশলা দিচ্ছি না। তবে এখানে নিরামিষ তরকারি যেহেতু, আমি এখানে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, তাহলে তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর নিরামিষ তরকারিতে তো একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। তো ঘি দিয়ে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে ওই মিনিট খানেক ফুটিয়ে নিলেই তরকারি কিন্তু একদম রেডি। তবে এই সিম্পল একদম সাধারণ এই পটলের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। তবে আমি মাঝখানে একটু লবণটাকে চেক করে দেখেছিলাম, সামান্য লবণ প্রয়োজন, তো আমি লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল এই কাজু পটল রেসিপি। খেতে কিন্তু ভীষণ, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।